বিধায়কের দ্বারা গণতন্ত্রের চুটি চেপে ধরার নগ্ন অপচেষ্টা, আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। অন্যদিকে রাজ্য সংবাদ মাধ্যমে ফাটলের বার্তা। বিধানসভার উপাধ্যক্ষ তথা 18 সূর্যমণিনগর বিধানসভার বিধায়ক রামপ্রসাদ পাল আজকের বরিয়াত পত্রিকার সম্পাদক সানিক দেবরায়ের বাড়ির সামনে দলীয় কর্মীদেরকে নিয়ে সম্পাদকের ছবিতে রেড ক্রস দিয়ে পরোক্ষভাবে প্রাণনাশের হুমকি সহ অকথ্য ভাষায় যেদিন গালিগালাজ করল, ঠিক তার পরের দিন রাজ্য ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক কর্মশালায় সেই বিধায়ক রামপ্রসাদ পালকে আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা দেওয়া হলো। যদিও সেই অনুষ্ঠানে বিধায়ক রামপ্রসাদ পালকেও দেখা গিয়েছিল সেদিন সংবাদ জগৎ ও সংবাদ কর্মীদের নিয়ে ব্যতিক্রমী ভাষণে। কিন্তু অবাক করার বিষয় হলো, একটি সাক্ষাৎকারে ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুনীল দেবনাথ জানান, আগের দিনের বিধায়কের এই আচরণের ঘটনা তিনি নাকি জানেনই না। ভারতীয় জনতা পার্টি এই ধরনের তুল্যবাস এবং মাফিয়াদের দিয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে তৈরি হয়নি। আমি এটাও বলছি, এই ধরনের নোংরা ব্যক্তিরা তারা যতই মুখিয়া, যতই ক্ষমতাবান ব্যক্তির সাথে চলুক না কেন, আমার নাম রামপ্রসাদ পাল, অক্ষরে অক্ষরে তার বিচার হবে। তাহলে কি সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের সংবাদ মাধ্যমে ফাটলের বার্তা দিল ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন? অন্যদিকে ঘটনার পর সাংবাদিকদের প্রতিবাদের জেরে নড়েচড়ে বসল পুলিশ। বিধায়ক রামপ্রসাদ পালের বিরুদ্ধে হরিনগর থানায় মামলা দায়ের হয়েছে। তবে আগামী দিন কতটুকু সুরক্ষিত থাকবে রাজ্যের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম এবং সংবাদ কর্মীরা, সেদিকেই এখন নজর রাজ্যের বুদ্ধিজীবী মহল সহ সাধারণ জনগণের। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। উনি সাংবাদিক হতে পারে না, উনি নিজেকে জোর করে সাংবাদিক বলে। কোনো ধরনের সাহায্য যদি আমার মতন একজন করবেন, আমাদের এই রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক জোনালো গণতান্ত্রিক মধ্য দিয়ে আমরা এই বিষয়টা আসলে আমরা সার্বিকভাবেই শুধু সাংবাদিককে শ্রদ্ধা করা, সাংবাদিকদেরকে সম্মান করা, এটা যারা প্রকৃত রাজনীতিবিদ, এটা কিন্তু তাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। এবং যারা জার্নালিস্ট, বিশেষ করে যারা সাংবাদিক, আমি দেখেছি অনেক সাংবাদিক যারা সৎ পথে চিন্তা ভাবনা করে কাজ করেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, তাদের সম্মান কিন্তু এখনো অটুট। তাদেরকে কেউ আঙ্গুল তুলে বলার সাহস হয় না। যদিও তারা হয়তো এখন দুর্বল হয়ে গেছে বা নানা কারণে তারা সাংবাদিক জগৎ থেকে একটু দূরেও থাকতে পারে, কিন্তু ওনাদের সম্মান কিন্তু অটুট আছে। এখানে কিন্তু কোনো প্রকার কোনো খামতি নেই। আজকে আমাদের মধ্যে সুবলদা উপস্থিত আছে। সুবলদাকে আমরা কিন্তু এই কারণে যে ওনারা দীর্ঘ লং টাইম অনেক কঠোর পরিশ্রম, অনেক স্ট্রাগল করে এই সাংবাদিক জগৎকে টিকিয়ে রেখেছে। তো সেখানে ওনাদের যে সম্মান, ওনাদের যে শ্রদ্ধা ভক্তি বিন্দুমাত্র কমেনি, বেড়েছে এবং বর্তমান পর্যন্ত সেটা অটুট আছে। হয়তো এক দুজন ব্যক্তি হয়তো ওনাদের ব্যক্তিগত বিষয়ে এটাকে হয়তো অন্যভাবে ব্যাখ্যা দিতে পারে, কিন্তু সাংবাদিক এই ত্রিপুরা রাজ্যে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুক, যে কোনো ন্যায়ের জন্য লড়াই করুক, এই সরকার আছে, আমি নিজে আছি এবং আমি যে কোনো জায়গায় আমাকে যদি কেউ ডাকে আমি সেখানে যাব, যে কোনো ধরনের। আমি সবাইকে, সবার কাছে আমি একটা বিষয়ে একটু দুঃখিত বা ক্ষমা প্রার্থী হিসেবে আমি বলতে পারি, কারণ আমাকে
একটু ব্যতিক্রমী ভাবে বুদ্ধি করে নানা কলা কৌশল করে আমাকে আমার সাংবাদিক, আমার শ্রদ্ধেয় সাংবাদিক জগতের কাছে আমাকে একটু দূরে সরিয়ে দিচ্ছে। আমি কিন্তু খুবই দুঃখে আমি কথাটা বলছি, যেটা আমি কোনোদিন চাইনি, যেটা বর্তমানে যেটা আমার মনে আসেনি, যেটা কোনো দিন আগামী দিন আসবে না।